হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার নিয়ে আসলাম তো একটা রেসিপির এগ কারি। তো এগ কারি বানানোর জন্য প্রথমে আমি কী করলাম, তেল দিয়ে দিলাম সামান্য, তো সে সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভাপিয়ে তারপরে গিয়ে মাঝখানে টুকরো করে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল হওয়ার পরেই তোমরা সব নামিয়ে নেবে। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেবে তেজপাতা দেওয়ার পরে দিয়ে দেবে পেঁয়াজ কুচিগুলো ভালোটাকে নাড়াচাড়া করে যখন দেখবে একটু লালটে লালটে হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা হলে একটু ভালো হয়, কারণ কাশ্মীরি লঙ্কাটা একটু মানে কালারটা একটু ভালো আসে। তো কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোটাকে এতে দেখো পেঁয়াজ কুচিটাকে নাড়িয়ে দিচ্ছি। তারপরে দেবে একটু হলুদ গুঁড়ো, তারপর দেবে জিরে গুঁড়ো দিয়ে ভালোটাকে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করার পরে এটার মধ্যে দিয়ে দেবে 2-4টে কারি পাতা। এটা কম্পালসারি নয়, তাও দিতে পারবে যার যার ইচ্ছে। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর তোমার টমেটো পেস্ট। তারপর এগুলো দিয়ে ভালোটাকে নাড়াচাড়া করে তেল যখন একদম দেখবে একদম টেনে গেছে, তারপর দিয়ে দেবে 2টো কাঁচা লঙ্কা দেবে। এরপর দিয়ে দেবে জলটা দেওয়ার পরে কত সময় একটু ঢাকা দিয়ে রেখে দেবে। ঢাকা দেওয়ার পরে তোমরা যখন দেখবে উতলে যাবে তখন ডিমগুলো ছেড়ে দেবে। ডিমগুলো দেওয়ার পরে দেখবে যখন এরকম জলটা একটু একটু টেনে এসে পড়েছে, তারপরে নামিয়ে নেবে। তো আমাদের রেসিপি রেডি। তো সবাই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে একদম ঘরোয়া পদ্ধতিতে এই ডিম কারি রেসিপিটা। যা যা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।